আসসালামু আলাইকুম ফুডিজ, দিস ইজ সোহাগী ফ্রম ইটিং অ্যান্ড কুকিং। হোপফুলি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ইটিং অ্যান্ড কুকিংয়ে নিয়ে আসলাম নতুন একটা চিংড়ি ভুনা রেসিপি। তো প্রথমে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি কেটে বেছে। এখন একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে, লবণ দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। চিংড়ির স্বাদ অক্ষুণ্ণ এবং চিংড়ির যে একটা টেস্ট আছে সেটাকে বজায় রেখে আজকে চিংড়ি মাছ ভুনাটা করব। হোপফুলি আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার চিংড়ি মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। তো সেই তেলের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল আরও অ্যাড করব। এর মধ্যে অনেক বেশি পরিমাণে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে নেব এবং সেটাকে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছ ভুনার মধ্যে আপনি যত বেশি পেঁয়াজ অ্যাড করবেন তত বেশি আপনার স্বাদ কিন্তু বেড়ে যাবে। এটার মধ্যে এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। এই মশলাটা কষিয়ে এলেই আমরা কিন্তু এর মধ্যে একটু টমেটো অ্যাড করবো। তো চিংড়ি মাছটা দেওয়ার পর আমরা টমেটো অ্যাড করে দেখুন আমার টমেটোগুলো কিন্তু একদম সুন্দর মাখামাখা হয়ে গেছে। এটার সাথে আমি পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে আমরা কিন্তু রান্নাটা করব। দেখেন আমার চিংড়ি ভুনার রেসিপি কিন্তু হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার মজাদার চিংড়ি ভুনার রেসিপি। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।